তোমাদের মধ্যে গরিবকে গরিব তাকে তুমি কামনা করো। তারা বলল গরিব ওই ব্যক্তি যার সমাজে কোনো টাকা নেই, দিনার নেই, দিরহাম নেই, ওই ব্যক্তি গরিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের ভুল ভাঙার জন্য বললেন না, গরিব ওই ব্যক্তি, অসম্মানিত ওই ব্যক্তি। قال إن المفلس من أمتي يوم القيامة بصلاة وصيام وزكاة। আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তির সবচেয়ে অসম্মানিত গরিব ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ পড়ে উঠবে, দুনিয়াতে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে এত অবস্থা হয়েছে, কপালের মধ্যে কাম হয়ে গেছে, হাঁটুর মধ্যে পড়ে ছিঁড়ে হয়ে গেছে, নামাজের সিজদা দিতে বসতে হাঁটু লাগাইতো, হাঁটুর মধ্যে চাপ পড়ে ছিঁড়ে হয়ে গেছে, কপালে সিজদা দিতে দিতে কপালের মধ্যে কালো ছিঁড়ে হয়ে গেছে। নামাজের ব্যক্তি শুধু নামাজ নয়, ওয়াসিয়াত এবং যাকাত এবং নামাজ রোজা আদায় করে, যে ব্যক্তি কিয়ামতের দিন দরজা বন্ধ করা অবস্থায় উঠবে এবং যাকাত আদায় নবী এত দান সদকা করছে, নবীজি বলেন আয়াতি কাদ সাদাকা নাসা। এই সমস্ত ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, ওযু করছে, যাকাত করছে, যাবতীয় যত নেক কাজ করছে, কিন্তু সাথে সাথে সে কিছু ভক্তি করে ফেলছে। ভক্তিটা কি আপনি পাচ্ছেন না? হাসা যে কাউকে কোন সময় গালি দিয়েছে, গালিটাই বোধহয় আমাদের বড়ত্বের একটা প্রভাব, বড়ত্বপূর্ণ একটা কথা। একজনকে মারানো যায়, একজনকে ছোট করা যায়, কিন্তু গালিটাও বহুত বড় গুনাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামকে তোমরা কি তোমাদের মা বাবাকে গালি দিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তান হয়ে মা বাবাকে কিভাবে গালি দেব? নবীজি বলেন, তোমরা যদি অন্যকে গালি দাও অন্যায়ভাবে, তাহলে এই অন্যায় গালির প্রভাব যেটা আছে এটা তোমাদের উপরে সে উল্টা পড়ে যায়। কাউকে তুমি গালি দিয়েছো, সেও তোমার মা বাবাকে তুলে গালি দিয়েছে, এইটাই হলো তোমার মা বাবাকে তুমি নিজের প্রকার তোলে গালি দেওয়া। অথবা ডাইরেক্ট গালি দিয়েছে তোমাকে, যে কোনভাবে নির্দিষ্ট পশুর সাথে তুলনা করে, এই কারণে গুনাহ হয়েছে, আপনার গুনাহ হয়েছে, তোমার মানকে পূর্ণ করেছে। এই মান পূর্ণ করা অথবা অন্য কারো অপমান দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে নামাজ রোজা জাকাত ময়দানে মাহশার কাজে আসবে না। গ্রাস করেছেন, অন্যের মাল আপনি অন্যায় ভাবে খেয়ে ফেলেছেন, এই জন্য কাল কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এতিমের মাল সম্পর্কে বলেছেন, একটা বুঝলেন এতিমের মাল মানুষের সময় সম্পত্তি অবস্থা বিষয় যে আমরা দেখা যায় এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল ভোগ করে, আল্লাহ তাআলা বলেন তারা প্রকৃতপক্ষে জাহান্নামের আগুন তাদের উদরের মধ্যে প্রবেশ করায়, পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করায়। জাহান্নামের মাল ভোগ করা হলো জাহান্নামের আগুন আপনার পেটের মধ্যে প্রবেশ করাইলেন, জাহান্নামের আগুন আপনি খাইলেন। অথবা ওয়াসাফাকাতা মাহাজা, অথবা কেউ অন্যায়ভাবে রক্ত পান করিয়েছে, অথবা মাহাজা, অথবা অন্যায়ভাবে আঘাত করেছেন, জুলুম করেছেন, বেত্রাঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, এই সমস্ত কষ্ট দেওয়ার কারণে আপনি গুনাহগার হয়েছেন এবং তার কষ্ট ক্ষতি করেছেন। এই সমস্ত ক্ষতি পূরণ দেওয়ার
দিয়েছেন, অন্যকে মিথ্যা অপবাদ দিয়েছেন, অন্যের মাল খেয়েছেন, অন্যকে রক্তপাত করিয়েছেন নামে, অন্যের জুলুম করেছেন, এর বদলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার নেক আমল দিয়ে বদলা দিবেন। নাউজুবিল্লাহ। আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, কিয়ামতের দিন সেই আমল আপনার থেকে নেওয়া হবে, সেই কষ্টের বিনিময়ে, গালির বিনিময়ে, অন্যায় অপবাদ দেওয়ার কারণে। যে সময় হাদিসের মধ্যে বলা হয় ফায়ুল্লাহ হাদা মিন হাসানাতিহি, ওই ব্যক্তির নেক আমল, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিয়েছে, যে ব্যক্তি মানুষের গালি দিয়েছে, সেই ব্যক্তির নেক আমল মানুষকে দেওয়া হবে, বলা হবে ওয়াহাদা ওয়াহাদা হাসানাতি, এটা হলো তোমার সেই নেক আমল, আজকে তাদেরকে দেওয়া হয়েছে। তারপর বলা হবে হাসানাতুহু ক্বাবলা আন তুদাবা আলাইহি, যখন এই সমস্ত পাওনাদারকে আপনার নেক আমল দিতে দিতে আপনার নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারের ঋণ পরিশোধ করার এখনো বাকি আছে। ফায়ুল্লাহ হাদা, ওই ব্যক্তির এখন আপনি গালির বদলা, গালির সুদ মিটাইতে গিয়ে আপনার এখনো নেক সুদটা মিটাইতে গিয়ে আজ আপনার নেক আমল শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা অন্য মাধ্যমে আপনার কাছ থেকে বদলা নেবেন। যাকে গালি দিয়েছেন, যাকে অপবাদ দিয়েছেন, তার গুনাহ আপনার উপরে প্রদান হবে, বলা হবে অভিজামিন খাতায়াহুম। অতঃপর ওই ব্যক্তি বলে যাকে আপনি গালি দিয়েছেন, অন্যায় অত্যাচার করেছেন, তাদের গুনাহ সম্পর্কে ওই নামাজি, ওই রোজাদার, ওই হাদিসা করে দেওয়া হবে গুনাহ সমূহ, ওয়াতুলহাত আলাইহি, গুনাহ বোঝা দিতে দিতে ওই ব্যক্তিকে তখন এই গুনাহের পারের কারণে, বোঝার কারণে, যেহেতু তার নেক আমল নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই সময় এই ব্যক্তিকে গুনাহের পার চাপাইতে চাপাইতে এত পারি হবে, গুনাহের পারের কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ এই হাদিস দ্বারা আমাদের দৃষ্টান্ত নবীজিটা বুঝিয়েছে, তোমরা সমাজের সম্মানিত ব্যক্তিকে মনে করো, আর অসম্মানিত ব্যক্তিকে মনে করো, আর তোমরা গরিবকে মনে করো, গরিব মানে কাকে মনে করো, গরিবকে তোমরা অবহেলা করো, যে নামাজ পড়ে তার সত্য প্রায় অন্যের ক্ষতি করে না, অন্যকে গালি গালাজ দেয় না, অন্যের জীবন গায় না, অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে না, ওই ব্যক্তিকে তোমরা মনে করো অসম্মানিত, কিন্তু সেই ব্যক্তি বড় সাদাসিধে মানুষ, সে তার আমলের উপরে থাকে, এত বড় লম্বা আমলও নয়, আমল মানুষের সামনে ফুটাইতে গিয়ে দেখাইতেছে যে তার অনেক গুনাহ হয়ে যাইতেছে, সেরকম আমলদার নয়। এজন্য আমরা সেই ব্যক্তিকে সম্মান মনে করবো যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, নেক আমল করে, সাথে সাথে গুনাহ থেকে বাঁচে, যে সম্মান আল্লাহ করে আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে, এবং তোমাদের পরিচয় লাভ করার জন্য, একে অন্যকে চেনার জন্য কিছু জাত পরিচয় দিয়েছি, শাখা প্রসঙ্গা দিয়েছি, জাত দিয়ে। এই জাত দিয়ে তোমরা এই জাত না করবে না যে অমুক জাত ভালো, অমুক জাত খারাপ, এটা পরিচয় দিয়েছি। আর ভালো খারাপ, ভালো খারাপ বিচার করতে চাও, তাহলে আস্তে আস্তে তাকাও আমল কিরকম, সেদিকে তাকিয়ে তাকিয়ে ভালো মতো বিচার করো, যাদের সম্মানিত অসম্মানিত বিচার করো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে সম্মানিত মনে করো, যাকে সম্মানিত মনে করো না, সম্পদকে সম্মানিত মনে করো না, যে ব্যক্তির ভিতরে আল্লাহর দরবার আছে, আল্লাহর বলে আল্লাহর আদায় করে, সাথে সাথে আল্লাহর ভয়ের ভিতরে পয়দা করে যাবতীয় গুনাহ থেকে যে বাঁচে, তাকে ওই ব্যক্তি হলো সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আয়াত দ্বারা সম্মানিত, আল্লাহর কাছে হওয়ার, দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার তৌফিক দান করেন।
সবাই আল্লাহুম্মা আমিন। এই হলো কোরআনের আয়াতের ভাষ্যকে সম্মানিত ব্যক্তি, কিন্তু আমরা সম্মানভাবে করে সম্পদের মধ্যে অন্য হাদিসের মধ্যে এই সম্পদ সম্পর্কে বলা হয় লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন গিনা বিনান নাফসি। নবীজি বলেন অধিক সম্পদের মধ্যে সম্মানিত নয়, অধিক সম্পদ যার আছে এই ব্যক্তি ধনী নয়, বরং যার মন ধনী তার সব দুনিয়া আখিরাত ধনী হয়ে যায়। যখন মনটা ধনী বানাইতে হবে, মনটা আপনার আসল, মনের ভিতরে হিংসা রাখতে পারবেন না, মনের ভিতরে আল্লাহর খুশিয়ত রাখবেন, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। এই দুনিয়ার মধ্যে জগতে বসবাস করতেছি, মনের ভিতরে এইটা জায়গা দিব যে না, আমি আল্লাহর জন্য আল্লাহর হুকুমে এই দুনিয়ায় এসেছি এবং আল্লাহর হুকুমে এই দুনিয়া থেকে চলে যাব। মধ্যখানে যতদিন চলাফেরা করব, আসা যাওয়া যেহেতু আল্লাহর হুকুমে, মধ্যখানে চলাফেরাটাও আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হুকুম আমাদের জিন্দেগি চালাইতে হবে। এই মধ্যখানে সময়টা হলো আমাদের হায়াত। এই জিন্দেগিটা আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে হাদিসের মধ্যে জিন্দেগির গুরুত্ব সম্পর্কে নবীজি বলেন খামসান কাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে পাঁচটা জিনিসের কদর করো। হায়াত হলো স্বাভাবিকরা, তোমাদের যে জীবনটা আছে, তোমাদের জীবনটা থাকতে জীবনের কদর করো। তোমাদের যে যৌবনকাল বিশেষ করে আছে, এই যৌবনকালে তোমরা কদর করো। এই যৌবনকালটা আল্লাহর বিশেষ নিয়ামত। এই সময় তোমাদের অন্তর সুস্থ থাকে, মস্তিষ্ক ভালো থাকে, শরীরের মধ্যে শক্তি থাকে। এই সময় তোমরা যা চাও তাই করতে পারো, দুনিয়াতে কাজ করতে পারো। আখিরাতের দিনে যদি কোনো কাজ করতে চাও, নামাজ পড়তে চাও, সুন্দর করে তোমরা সিদ্ধা দিতে পারবে। কিন্তু বৃদ্ধ হলে তোমরা কোনো সময় সেই যুবককালের যৌবনকালের শক্তির মতো শক্তি দিয়ে সিদ্ধা দিতে পারবে না। এই জন্য হায়াত হবে তোমাদের যৌবনটা, তোমাদের যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। এই যৌবনকালটা বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ মায়ের বান্দা হযরত আল্লাহ মায়ের বান্দা বড় সুন্দর মানুষের এই কথাগুলোকে সুন্দরভাবে অভিব্যক্তি করতেছে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা আপনার বান্দাকে লম্বা জীবন কবিতা লিখতে লিখতে এক সময় আধ্যাত্মিক জ্ঞান দান করছিলেন। তিনি বলছিলেন, হে যুবক, তোমার যে সময় মৃত্যুকাল চলে আসবে, তোমাদের আর কোনো যৌবনকাল ফিরে আসবে না। যৌবনকালটাকে তোমরা কদর করো, যৌবনকালটাকে তোমরা কাজে লাগাও এবং তোমাদের এই যৌবনকালে তোমাদের মন মস্তিষ্ক সুস্থ থাকে, তোমাদের জীবনের মধ্যে শক্তি থাকে। এই মন দিয়া সুস্থ মনে তোমরা আল্লাহকে চিন্তা ফিকির করতেও পারো এবং তোমাদের শরীর দিয়ে আল্লাহকে সুন্দরভাবে ডাকতে পারো। সুতরাং তোমরা মন এবং উভয়টাকে আল্লাহর দিনের মধ্যে তোমরা কাজে লাগাও। বিশেষ করে তোমরা নামাজের মধ্যে কাজে লাগাও। তোমরা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতেছে, তোমাদের এখানে খেল তামাশা কিছুই নয়। তারা তাদের জন্য, তাদের আয়েশ করার জন্য এটা করতেছে। তোমরা এইটা থেকে বেঁচে থেকে তোমাদের আল্লাহর জন্য, দিন ধর্মের জন্য যেহেতু মুসলমান হয়েছে, আল্লাহর জন্য তোমাদের জীবনটাকে উৎসর্গ করে দাও। সাইদে বলেন, তোমাদের জীবনের মাঠটা বর্তমানে এখনো খালি আছে। এই খালি মাঠের মধ্যে তোমাদের আমল পরিবর্তন করতে থাকো, তাহলে তোমাদের জিন্দেগিটা
কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হায়াত বিশেষ করে জীবন যৌবনকাল হোক মৃত্যুকাল হোক এই সময়টাকে কাজে লাগাই অর্থাৎ নামাজের গুরুত্ব দেই। দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়বো। এই 5 ওয়াক্তের প্রভাব প্রতি জুম্মাবারে আমাদের প্রভাব পড়বে। যেমন কাবলার জুম্মা সুন্নাত 4 রাকাত করে গুরুত্ব দিয়ে খুতবার সময় পড়ে যে দুই সময় ঠিক নয়, তদ্রূপ আমরা বারবার জুম্মার সুন্নাতটাকে গুরুত্ব দিব। জুমার নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আমরা দৌড়া শুরু করি। বুঝা যায় না নামাজ পড়ে না, কিন্তু সুন্নাত থেকে বাড়িতে পড়া যায়। যদি পড়েন না মসজিদে বাড়িতে পড়েন, আর যদি বাড়িতে পড়ার সুযোগ না হয় তাহলে কমপক্ষে মসজিদে বাদা জুমার সুন্নাতটা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন। শেষ করা